দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে মন্ত্রীর পর্যায়ে দুটো নোট বিনিময় করা হয়। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক বা বাইল্যাটারাল কনসালটেশন মিটিং দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমতে আসে। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শ্রম সহযোগিতা বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে আমাদের ডিরেক্টর জেনারেল বিস্তৃত বলবেন। এছাড়া মালয়েশিয়া অবস্থিত এবং নিয়োগ প্রাপ্ত কর্মীদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়োগ ব্যয় হ্রাসের বিষয়ে উভয় পক্ষের ঐক্যমত হয়েছে। শ্রম সহযোগিতা বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মূল্যায়ন এবং বর্তমান প্রয়োজনের আলোকে নতুন হালনাগাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রণয়নের বিষয়ে আমরা একমত হয়েছি।